আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী ৯.১ থেকে ১৫ নম্বর ও ১৬ নম্বরে থাকা এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের ১ থেকে ১৪ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ১৫ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো। এরপর তোমাদেরকে ১৬ নম্বরের সমস্যাটিকে দেখিয়ে দিব। তোমাদেরকে এখানে ১৫ নম্বরে বলা হয়েছে সাইনে বাই 1 মাইনাস কসে প্লাস 1 মাইনাস কসে বাই সাইনে সমান 2 কসেকে প্রমাণ করতে হবে। আমরা প্রথমে এখানে এই সমান চিহ্নের এই পাশে থাকা এই সাইনে বাই 1 মাইনাস কসে প্লাস 1 মাইনাস কসে বাই সাইনেকে বাম পক্ষ ধরে আমরা এই 2 কসেকে প্রমাণ করব। তাহলে আমরা প্রথমেই বাম পাশের অংশটিকে লিখে নিই। ১৫ নম্বর আমরা বাম পাশের অংশটিকে লিখে নিব বাম পক্ষ দিয়ে। তাহলে প্রথমে দেওয়া হয়েছে সাইনে বাই 1 মাইনাস কসে প্লাস উপরে হচ্ছে 1 মাইনাস কসে আর নিচে হচ্ছে সাইনে। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রশ্ন থেকে দেখে বাম পাশের অংশটিকে বাম পক্ষ ধরে লিখে নিয়েছি। আমরা প্রমাণ করব 2 কসেকে। আমরা এই ১৫ নম্বরের সমস্যাটিকে যেভাবে সমাধান করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে 2 কসেকে। এই ১৫ নম্বরে তোমাদেরকে 2 কসেকে প্রমাণ করতে হবে। যেহেতু এখানে 2 আছে তাই আমরা এই ১৫ নম্বরের জন্য এই অংশটিকে আমরা লসাগু করে নিব। তাহলে হর প্রথমে 1 মাইনাস কসে, এরপরে হর হচ্ছে সাইনে। আমরা এই দুইটি হরকে লসাগু নিব। এখানে যেহেতু হর দুটি দুই রকম তাই আমরা দুইটি হরকেই লসাগু নিয়ে নিব। সাজিয়ে লিখব আমরা সাইনে, এরপরে হচ্ছে 1 মাইনাস কসে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এই দুইটি হরের লসাগু নিয়ে নিলাম সাইনে ইন্টু 1 মাইনাস কসে। এখন আমরা যে লসাগু নিলাম এই লসাগুর যে হরটি হলো এই হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব। তাহলে সাইনে ইন্টু 1 মাইনাস কসে দ্বারা যদি এই 1 মাইনাস কসেকে ভাগ করি, এখানে 1 মাইনাস কসে আর 1 মাইনাস কসে একই রকম থাকায় এই দুটি বাদ যাবে, থাকবে শুধুমাত্র সাইনে। এই সাইনে দ্বারা যদি আমরা উপরের লব সাইনেকে যদি গুণ করি তাহলে সাইনে সাইনে সাইন স্কয়ার হবে। হর সাইনে থাকে, সাইনে দ্বারা উপরে সাইনেকে গুণ করাতে আমরা পাচ্ছি সাইন স্কয়ারে প্লাস এই পাশের হর আছে সাইনে। আমরা যদি এই লসাগুর যে হরটি আছে সাইনে ইন্টু 1 মাইনাস কসে, এই সাইনে ইন্টু 1 মাইনাস কসে দ্বারা এই সাইনকে ভাগ করি, তাহলে এই সাইনে আর এই সাইনে একই রকম থাকায় এই দুটি সাইন বাদ যাবে, থাকবে শুধুমাত্র 1 মাইনাস কসে। এই 1 মাইনাস কসে দ্বারা উপরের লব 1 মাইনাস কসেকে যদি গুণ করি তাহলে আমরা এখানে পাবো 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। যেহেতু 1 মাইনাস কস ইন্টু 1 মাইনাস কস তাই আমাদেরকে লিখতে হবে 1 মাইনাস কস হোল স্কোয়ার। এখন আমরা যেই কাজটি করব, নিচে যেই হর আছে সাইনে ইন্টু 1 মাইনাস কসে এটাকে একই রকম রেখে দিব, আর উপরে আছে সাইন স্কয়ারে প্লাস তোমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে 1 মাইনাস কস হোল স্কয়ার আছে। আমরা যদি এই 1কে এ ধরি আর এই কসকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি হয়। আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এই 1 মাইনাস কস হোল স্কয়ারকে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের মতো করে চিন্তা করে আমরা এই 1 মাইনাস কস হোল স্কয়ারকে এখানে লিখে দিব। তাহলে আমরা এখানে 1কে ধরে নিব এ আর এই কসকে ধরে নিব বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 1, বি হচ্ছে কস প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি হচ্ছে কসে, তাহলে বি স্কোয়ার, কস স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। 1 হচ্ছে এ মাইনাস সূত্রের 2, এ হচ্ছে 1, বি হচ্ছে কসে প্লাস সূত্রের প্লাস, এরপরে বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার। আমরা এই 1 মাইনাস কস হোল স্কয়ারকে এখানে সূত্রের মতো করে লিখে নিয়েছি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা যেই কাজটি করব, এখানে সাইন স্কয়ার এ আছে,
শেষে এখানে প্লাস কস স্কোয়ার এ আছে, আমরা এই সাইন স্কোয়ার আর কস স্কোয়ারকে একসাথে রাখবো। প্রথমে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর শেষে একদম প্লাস কস স্কোয়ার এ, প্লাস কস স্কোয়ার এ, আর বাকি থাকে প্লাস 1 স্কোয়ার, আমরা শুধুমাত্র 1 দিব, মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2, আর এখানে কসে, তাহলে লিখব 2 কসে। নিচে আছে সাইনে ইন্টু 1 মাইনাস কসে। এখানে এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে একসাথে করে রাখা হয়েছে। আমি এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার একসাথে রেখেছি, কারণ হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 1। সূত্র অনুযায়ী সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে আমরা এখানে এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1 প্লাস, এরপরে আছে আবারও 1 মাইনাস 2 কসে, মাইনাস 2 কসে, আর নিচে আছে সাইনে ইন্টু 1 মাইনাস কসে। এরপর আমরা এখানে এই 1 আর এই 1কে যোগ করে দিব, দুইটি 1 যোগ অবস্থায় আছে। 1 আর 1কে যদি আমরা যোগ করি তাহলে পাবো 2, এরপরে আছে মাইনাস 2 কসে, নিচে সাইনে ইন্টু 1 মাইনাস কসে। আমরা এখানে উপরে এই দুইটি 2 থেকে একটি 2কে কমন নিব, তাহলে 2 যদি কমন নেই, প্রথমের এই 2 কমন নেওয়াতে এখানে থাকবে শুধুমাত্র 1, আর 2 কসে থেকে 2 কমন নেওয়াতে এখানে থাকবে শুধুমাত্র কসে, আর নিচে আছে সাইনে 1 মাইনাস কসে। তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরের লব 1 মাইনাস কসে আর নিচের হর 1 মাইনাস কসে একই রকম দেখতে, তাই এই 1 মাইনাস কসে বাদ যাবে, থাকবে শুধুমাত্র 2 বাই সাইনে। তাহলে আমরা এই উপরের 2কে সামনে লিখে দিব, আর নিচে আছে সাইনে। উপরের 2 যেহেতু আমরা সামনে লিখেছি, তাই উপরে কিছু না থাকাতে 1, এই 2 1 বাই সাইনের সমান হচ্ছে কসেকে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে 15 নম্বরের সমস্যাটিতে প্রমাণ করতে বলা হয়েছিল 2 কসেকে, আমরা এখানে প্রমাণ করে ফেললাম 2 কসেকে। এই 2 কসেকে হচ্ছে আমাদের ডান পক্ষ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 15 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই 16 নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। 16 নম্বরের সমস্যাটিতে তোমাদেরকে এখানে 10a বাই সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 বাই 10 সমান 0 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এই সমস্যাটিকেও সমাধান করার জন্য আমরা প্রথমেই এই 16 নম্বরের সমান চিহ্নের এই পাশে থাকা বাম পাশের অংশটিকে বাম পক্ষ ধরে আমরা 0 প্রমাণ করব। আমরা লিখে নিব 16 নম্বরের এই সমস্যাটিকে, বাম পাশের অংশটিকে। 16 নম্বরের এই সমস্যাটিতে আমাদেরকে বাম পাশের অংশে দেওয়া হয়েছে, এই পাশের অংশটিকে আমরা বাম পক্ষ ধরে লিখব। প্রথমে আছে উপরে 10a, নিচে হচ্ছে সেকে প্লাস 1 মাইনাস, উপরে হচ্ছে সেকে মাইনাস 1, নিচে হচ্ছে 10a। আমাদেরকে প্রমাণ করতে হবে 0। এই সমস্যাটিকেও সমাধান করার জন্য আমরা প্রথমেই লসাগু করে নিব। তাহলে এখানে আমরা হর দেখতে পাচ্ছি সেকে প্লাস 1 আর 10a, দুইটি দেখতে দুই রকম, তাই আমরা দুইটি হরকেই লসাগু ধরে নিব। সাজিয়ে লিখব আমরা 10a ইন্টু সেকে প্লাস 1। তাহলে আমরা এখানে হর পেলাম 10a ইন্টু সেকে প্লাস 1। এই 10a ইন্টু সেকে প্লাস 1 দ্বারা প্রথম হরকে যদি আমরা ভাগ করি সেকে প্লাস 1কে, তাহলে সেকে প্লাস 1 আর সেকে প্লাস 1 দেখতে একই রকম, এই সেকে প্লাস 1 বাদ যাবে, থাকবে শুধুমাত্র 10a। এই 10a দ্বারা উপরের লব 10a-কে যদি গুণ করি তাহলে আমরা এখানে পাবো 10 স্কয়ারে, এরপরে আছে মাইনাস, এরপর আবারও এই 10a ইন্টু সেকে প্লাস 1 দ্বারা এই হর 10a-কে যদি ভাগ করি তাহলে এই 10a আর এই 10a বাদ যাবে, থাকবে শুধুমাত্র সেকে প্লাস 1। এই সেকে প্লাস 1 দ্বারা উপরের লব সেকে মাইনাস 1-কে গুণ করলে আমরা এখানে পাবো প্রথমে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1,
তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই 10a ইন্টু সেকে প্লাস 1 দ্বারা এই 10a কে ভাগ করাতে 10a আর 10a বাদ যাবে, থাকবে শুধুমাত্র সেকে প্লাস 1। এই সেকে প্লাস 1 দ্বারা উপরে লব সেকে মাইনাস 1কে গুণ করলে সেকে প্লাস 1 ইন্টু সেকে মাইনাস 1। এরপর আমরা এখানে পরবর্তী লাইনে নিচে যে হর আছে এই হরকে একই রকম রেখে দিব, 10a ইন্টু সেকে প্লাস 1। উপরে আছে 10 স্কয়ারে। তোমরা এখানে যদি এই সেকে এটাকে যদি এ ধরো আর এই 1কে যদি বি ধরো, আবার এই সেক একে এ ধরো আর এই 1কে বি ধরো, তাহলে তোমরা দেখতে পাবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটি হয়। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের। তাহলে আমরা এখানে এই সূত্র মতো করে লিখতে পারি। প্রথমে হচ্ছে মাইনাস, এখানে এ মাইনাসকে লিখতে হবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র অনুসারে আমরা এখানে লিখে দিতে পারি সেক স্কয়ারে মাইনাস 1 স্কয়ার। আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অনুসারে এখানে লিখে দিয়েছি সেক স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আমরা আবারও এখানে নিচে যেই হরটি আছে এই হরকে লিখে নিব, সেকে প্লাস 1, আর উপরে আছে 10 স্কয়ারে মাইনাস সেক স্কয়ার মাইনাস 1। আমরা সেক স্কয়ার মাইনাস 1 সমান জানি 10 স্কয়ারে। 10 স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে 10 স্কয়ার থিটা সমান যদি সেক স্কয়ার থিটা মাইনাস 1 হতে পারে, তাই আমরা এখানে লিখতে পারি সেক স্কয়ারে মাইনাস 1 সমান 10 স্কয়ারে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে 10 স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে। 10 স্কয়ার থেকে যদি আমরা 10 স্কয়ারকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো শুধুমাত্র 0, আর নিচে আছে 10a ইন্টু সেকে প্লাস 1। 0 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা হয় তাহলে এর মান হয় 0। আমাদেরকে প্রশ্নে 16 নম্বরের প্রশ্নে বের করতে বলা হয়েছে এই 10a বাই সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 বাই 10 সমান 0 প্রমাণ করতে হবে। আমরা এখানে 0 বের করে ফেললাম 16 নম্বরের প্রশ্ন থেকে। তাহলে এই 0 হচ্ছে আমাদের ডান পক্ষ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 15 নম্বর ও 16 নম্বরের সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।